দীপা ডিভোর্সি বলে বলছেন? ম্যাম আপনি এখানে? না মানে আমি তো বাইরে ছিলাম আমার ডান্স ট্রুপ নিয়ে। এত কিছু যে ঘটে গিয়েছে সেটা জানতাম না কিছু। এসে শোনার পর আর সত্যি থাকতে পারিনি। বাচ্চা দুটোর জন্য চকলেট এনেছিলাম। সোনা রূপা, এই নাও, এই দুটো তোমাদের জন্য, ধরো। না আমি চকলেট খাবো না, চকলেট খেয়ে দাঁতে পোকা হয়, এসো বাতাবে। ঠিক আছে, পরে দিয়ে দিও, ওরা খুব ডিস্টার্ব মনে হচ্ছে। উনি এখানে এসেছেন, আমরা আছি সেটা জেনে। হ্যাঁ মানে আমি আসলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ কিছু চিন্তা মাথায় নিয়ে এখানে এসেছিলেন। তারপর সোনা দিদি ভাই, রূপা দিদি ভাইয়ের মুখে দীপার বিয়ের কথা শুনে আরো চিন্তায় পড়ে গেলেন কি, তাই তো? বাবা প্লিজ এখন এসব কথা থাক। না, ওনাকে দেখে মনে হলো উনি শকড হয়েছেন। দেখলি না হাত থেকে চায়ের কাপটা কিরকম পড়ে গেল? হ্যাঁ মানে হঠাৎ করে শুনে তাই আর কি। তাছাড়া দীপার তো একটা নিজের লাইফ আছে, ওর দুটো ছোট বাচ্চা মেয়ে আছে, কিন্তু অর্জুন তো। ম্যাম আমি না এসব নিয়ে কিছু ভাবিনি। আসলে কি বলুন তো, সোনা রূপা ছোট তো, ওরা নিজেদের মতো করে অনেক কিছু ভেবে নেয়, কল্পনা করে। কিন্তু ম্যাডাম, আপনার রিয়াকশন কিন্তু খুব খুব অদ্ভুত। কেন? মতো আমার মনে হলো আপনার এত কথা কি বলার আছে তার তো কোনো যুক্তি নেই। দ্বিতীয়ত আপনি অর্জুনের পক্ষ নিয়ে এমন ভাবে কথা বলছেন যেন অর্জুন আপনার কেউ হয়। এমন তো নয়, অর্জুন আপনার সন্তান। অর্জুন নিজেও জানে না যে ও আমার ছেলে, কিন্তু আমি সবকিছু জেনে বুঝে কি করে। আমি ভুল কিছু বললাম? না না, সেরকম কিছু নয়। আসলে আমি প্রবীর উনি কেন অর্জুনকে নিয়ে কনসার্ন হয়ে পড়লেন সেটা আমি জানি না। তবে সূর্য আমাদের ছেলে তো, আমাদেরকে তো ভাবতেই হবে। আমি এখনো সূর্য আর দীপাকে মন থেকে আলাদা করতে পারিনি, আর আদৌ কোনোদিনও আলাদা করতে পারবো কিনা জানি না। বাদামে এবার কি হবে? দাদু ভাই ছেড়ে তো আমাদের কেউ সাপোর্ট করছে না। রূপা বলেছে যখন অর্জুনকে ড্যাডি বানাবে তখন ড্যাডি বানাবেই। আমি এই আলোচনাটাই চাইছিলাম না মা। আমার ছেড়ে আসা জীবন, আমার ভবিষ্যৎ কি, এই নিয়ে আমি আর কিছুই ভাবতে পারছি না। তো আমি তো ভাবি আমি তোমাকে আর সূর্যকে আবার ভাবতে পারেন না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।